হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো মিষ্টি আলু দিয়ে নরম তুলতুলে তেলের পিঠা বা পোয়া পিঠা, যেটা বানাতে মাত্র কয়েকটা উপকরণ লাগে আর খেতে কিন্তু দারুণ হয়। তাহলে আশা করব পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা লাল আলু। তারপর আমি ওই আলুগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে দুটো আলু নিয়েছি, আপনারা চাইলে পরিমাণে বাড়িয়েও দিতে পারেন। এখন ওই আলুগুলো হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে একটু গোটা গোটা অংশ না থাকে। এবার ওই আলুটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ভর্তি করে ময়দা। এখানে আমার প্রায় 150 গ্রাম মতন ময়দা আছে। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন চিনি। আপনারা চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর তার সাথে দিচ্ছি 3 চামচ মতো সুজি। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর সাথে অল্প পরিমাণ একটু গুঁড়ো দুধও দিতে পারেন, তবে আমি যেহেতু লিকুইড দুধ দিয়ে ডোটা বানাবো, তাই আমি আর এখানে গুঁড়ো দুধের ব্যবহার করিনি। এখন আমি নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। দুধটা আমি একেবারে ঢেলে দেব না, অল্প অল্প করে দিব আর হাত দিয়ে এভাবে মাখতে থাকবো। দুধটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধই এখানে ব্যবহার করেছি। একটু একটু করে আমার এখানে 1 কাপ দুধ পুরোটাই লেগে গেছে। এখনও কিন্তু এটা বেশ ভালোই গাঢ় গাঢ় আছে, তাই আমি এখানে আর একটু দুধ নিয়ে নেব। মোট 1.5 কাপের মতো দুধ আমি এখানে ব্যবহার করেছি। এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আপনাদেরকে আমি হাতে এভাবে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন, তাহলে আপনারা ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন। এখন আমি ওই ব্যাটারটা একটা থালা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেব, যেহেতু সুজি দেওয়া আছে। ফিরে এসেছি 10 মিনিট পর। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন, এখানে ব্যাটারটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে, সুজিগুলো ফুলে উঠেছে। এতটা গাঢ় থাকলে কিন্তু তেলের পিঠেগুলো ভালোভাবে হবে না। তাই আমি এখানে আরও হাফ কাপ মতো জল নিয়ে নিয়েছি। জলটা এখানে একবারেই মিশিয়ে দিলাম। আপনারা চাইলে জলের পরিবর্তে দুধ দিতেও পারেন। জলটা দেবার পর ব্যাটারটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তা না হলে তেলের পিঠেগুলো ঠিকঠাক মতন হবে না, ভেতরে শক্ত থেকে যাবে। এবার আমি পিঠেগুলো ভেজে নেব। তার জন্য এখানে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা ডাবুর সাহায্যে 1 ডাবু ব্যাটার নিয়ে এভাবে তেলের ওপর আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই তেলের পিঠেগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজলে একদমই হবে না, তাহলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে গেলেও ভেতরটা কাঁচা থাকবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। এগুলো মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, একটা পিঠে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও আমি একটা পিঠে তেলের ওপর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পিঠেটা দেওয়া মাত্রই কি সুন্দর হয়ে গোল ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। মিষ্টি আলু দিয়ে বানানো এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ হয়, আর ভেতরটা এতটাই নরম হয় না, আপনারা বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বাজারে তো এখন বন্ধুরা মিষ্টি আলু পাওয়াই যাচ্ছে, তাই আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন, এটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে, এটা উল্টানোই যাচ্ছে না, এতটাই ফুলে গেছে। এই পিঠেগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই রকমই ফোলা থাকবে। লুচির মতো কিন্তু কিছুক্ষণ পর এই ফোলাটা বন্ধ হয়ে যাবে না। দেখুন, আমি আরেকটা পিঠেও আপনাদেরকে একই রকম করে ভেজে দেখাচ্ছি। প্রথমের দিকে আমি একটা একটা করে পিঠে ভাজলেও শেষের দিকে আমি একসাথে দুটো করে পিঠে দিয়েছি, তাতেও কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তার সাথে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা যত বেশি করে লাইক করবেন, আমি কিন্তু ততই বেশি উৎসাহী হয়ে পরবর্তী ভিডিওটা বানাতে পারি। পিঠেটা কতটা নরম হয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা পিঠে আমি এভাবে হাতের মধ্যে নিয়ে মুড়ে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভেতরটাও আমি ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি, ভেতর থেকেও পিঠেটা কতটা সুন্দর হয়েছে।
তাহলে বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আপনারাও প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।